সকালে আমরা সবসময় রুটি, সবজি, ভাজি এই ধরনের খাবার খেয়ে থাকি। সবসময় একরকম খাবার খেতে কিন্তু ভালো লাগে না। মাঝে, মাঝে মনটা চায় যে ডিফারেন্ট কিছু করে খাই। আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা তৈরি করতে আপনার সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগবে, কিন্তু খেতে দারুণ হবে। আর বিশেষ করে যারা ডিম খেতে পছন্দ করেন না, ডিম তো খুবই হেলদি একটা খাবার, সবারই খাওয়া উচিত। তারা চাইলে এইভাবে এই রেসিপিটি তৈরি করে ডিম খেতে পারেন। খুবই ভালো লাগবে আশা করছি। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ইকরা। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ না টেনে ভিডিওটি দেখার অনুরোধ রইল। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমি প্রথমেই আলু কুচি করে কেটে নিয়েছিলাম। আলুর শেপটা আমি এখানে একটু বড় রেখেছি। আর সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে নিয়েছি একটু ছোট ছোট করে। এখন আমি সবগুলো উপকরণ এখানে দিয়ে দিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ২-৩টা কাঁচামরিচ, আর সাথে আমি আলুটা দিয়ে দিয়েছি যাতে একটু আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায়। এবার আমি একে একে সব মশলা দেব। শুরুতে আমি কিছুটা লবণ এখানে দিয়েছি ১ চিমটি পরিমাণ। লবণের পরিমাণটা কমই দিবেন, যেহেতু টমেটোটা টক তাই লবণের পরিমাণটা কম দিতে হবে। তারপর আমি ৩-৪ মিনিটের মতো আলুটা ঢেকে দিয়েছি যেন একটু সেদ্ধ হয়। তারপর যখন আলুটা একটু সেদ্ধ হয়ে এসেছে তখন এই পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, আলুগুলো নিচে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে, তাই কিছুক্ষণ পর পর নাড়তে হবে। আমি ২-৩ মিনিটের মতোই রেখেছি, এর বেশি রাখিনি। টমেটো দিয়ে নিয়েছি। এবার আমি একে একে সব মশলা এখানে ব্যবহার করব। প্রথমে লবণ তো আগেই দিয়েছিলাম। এখন টমেটোগুলো একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ো মরিচ। আপনারা বেশি ঝাল পছন্দ করলে বেশি করে গুঁড়ো মরিচ দিবেন। তারপর হলুদ ১ চিমটি পরিমাণ এবং জিরা গুঁড়া ১ চিমটি পরিমাণ দিয়ে নিয়েছি। এই উপকরণগুলো একদম কম করে ব্যবহার করবেন। এবার আমি আবারও সবগুলো মশলা ভালো করে নেড়ে নিয়েছি। তারপর এখানে আমি একদম সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি যেন মশলাগুলো সবগুলো ভালোভাবে মিশে যায়। বেশি পানি কিন্তু দেয়া যাবে না। এটা মূলত তেলের মধ্যে আপনারা তৈরি করতে হবে। তারপর আমি এখানে কোয়েলের ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্যান্য যে কোনো ডিমই ব্যবহার করতে পারেন। আর এখানে একটা ট্রিক্স শিখিয়ে দিই, ডিমটা দেওয়ার আগে যে জায়গাটাতে দিবেন সেখানে একটু গ্যাপ তৈরি করে দেবেন। আমি এই কাজটা করতে ভুলে গিয়েছিলাম, যার কারণে ডিমগুলো প্রথমে জায়গা মতো বসেনি। তো আপনারা এই কাজটা করলে ডিমগুলো সুন্দরভাবে জায়গা মতো বসে যাবে। আমি একে একে সবগুলো ডিম দিয়ে নিয়েছি। পরে যখন জায়গা মতো ডিমগুলো বসাতে গিয়েছি তখন কুসুমটা হালকা ভেঙে গিয়েছে ২-১টার। আমার রান্না কিন্তু প্রায় রেডি। এখানে ডিমগুলো দিয়ে আমি ২-৩ মিনিটের মতো ঢাকনা দিয়ে নিয়েছি। তারপর একটু উঠিয়ে হালকা ১ চিমটি মরিচের গুঁড়ো এবং ১ চিমটি লবণ জাস্ট ডিমের কুসুমের উপর একটু করে ছিটিয়ে দিয়েছি। তারপর আবারও ঢেকে ১ মিনিট মতন রেখেছি। তারপর কিন্তু আমার ডিম রেডি। আপনারা যদি কুসুম বেশি শক্ত খেতে চান তাহলে একটু বেশি সময় রাখবেন। আমি এখানে কুসুমটা আধ শক্ত রেখেছি। এই তো আমার ডিমের একটা দুর্দান্ত রেসিপি রেডি। কেমন হয়েছে দেখুন, দেখতে কতটা ভালো হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।